আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি মহান উপর আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান উপর আল্লাহর রহমতে। আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো, কিছু দৃশ্য দেখাবো। আর আমাদের এই বাংলাদেশে যে ধানের যে আবাদ এখন যে একটা সিজন চলতেছে, ধান কাটার সিজন চলতেছে এখন বর্তমানে, এই ধান কাটার সিজনের ভিতরে আমরা দেখব কোন জেলার কোন ক্ষেতগুলা আপনার ধান নষ্ট হয়েছে, আবার কোন ক্ষেতগুলো ধান ভালো হয়েছে। আমি কালকে একটা ভিডিও করছিলাম, কিছু কিছু ধান নষ্ট হয়েছে দেখছেন, ঠিক আছে। আর আজকে ভিডিও করব দেখি এই আমাদের পাকুড়িয়া পুরপাড়ার যে বাদারবন আছে, এই বাদারবনের পরিস্থিতিটা আজকে দেখব যে বাদারবনের পরিস্থিতিটা কেমন আছে। আমি বর্তমানে এইমাত্র আসলাম, এই মাত্র এসে দেখলাম এই বাদারবনের পরিস্থিতি বর্তমানে এখন আপনার প্রায় 100% থেকে 20% কেবল ধান কাটা হয়েছে, আর বাকি 80% এখনও রয়ে গেছে। বাকি যে 80% আছে আমি মনে করি অথবা সপ্তাহখানিক সময় লাগবে। এই সপ্তাহখানিক ভিতরে আপনার ধান কাটা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে কিছু লোক আছে ধান কাটতেছে, তাদের সাথে একটু কথা বলি, তাদের সাথে একটু কথা বলে দেখি তাদের ধান কাটার যে অনুভূতি, ধান কাটার অনুভূতিটা আসলে তাদের জন্য এটা কেমন লাগে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান, আল্লাহ তাআলার বরকতের ধান, আল্লাহ তাআলার বরকতের ধান দেখতে পাচ্ছেন। এই ধানগুলো আপনার কিছু জায়গায় যখন ধানগুলো শুয়ে পড়ছে তখন ধান কিছু জায়গায় নষ্ট হয়েছে। আসলে আল্লাহ তাআলা যাদের সবই আলহামদুলিল্লাহ। এখন আমি দেখবেন আমাদের পাকুড়িয়ার পূর্বপাড়া যে বাদারবনটা কত সুন্দর দেখতে। এখন আমি তাদের কাছে যাব, তাদের অনুভূতি আসলে নিব। তাদের এই দেখেন আসলে আল্লাহ তাআলার যে রোদ, ঠিক আছে, কঠিন একটা রোদ, এই রোদটা মনে করেন যে এখন মানুষের শরীরে লাগতেছে। হ্যাঁ, আর এই শুলের লেগেও কিন্তু তারা আপনার খুব আনন্দ মনে ধান কাটতেছে, ঠিক আছে। এখন আমি তাদের সামনে যাব, দেখি তাদের পরিস্থিতি, তারা কি বলে, আসলে তাদের মনের অনুভূতিটা শুনবো, তাদের কাছ থেকে শুনবো যে আসলে তাদের যে ধানগুলো খেতে ধানগুলো কেমন হয়েছে, এমনকি আশেপাশে ধানগুলোর পরিস্থিতি কেমন আছে। আসলে আমি এই ধান খেতে বীজটা এখানে অনেক দুচোখ যতটুকু দূর যা অতটুকু দেখতে পারবেন। এই আপনি দেখতে পাচ্ছেন এই যে চতুর্থ সাইডে ধান ধান কেবল কাটা শুরু হয়েছে, যে তারা কাটতেছে। ওই যে মাঝখানে কিছু জায়গার ধান এখনও পাকে নাই, ওই যে সেটা বললাম আপনি 100% থেকে 20% কেবল কাটা হয়েছে, আর বাকি 80% রয়েছে। এই 80% তারা আস্তে ধীরে সপ্তাহখানির ভিতরে কেটে পারবে ইনশাল্লাহ। আর সকলে দোয়া করবেন আমাদের এই বাংলাদেশে যেন ধানের আবাদটা যেন বেশি বেশি হয়। ধান যত বেশি থাকবে আমাদের বাংলাদেশের জনগণেরা মনোযোগ দিয়ে শান্তি মতো খেতে পারবে, ঠিক আছে। দেখি শান্তির ধান শান্তি মতো কাটতেছে এই যে আল্লাহ তাআলার বরকতের রোদের ভিতরে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটতেছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সাংবাদিক সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি ভালো আছেন? আমি আর কি পালা থাই ভাই, কেন? বিলে এক কুর জমি তলাই গেছে। হ্যাঁ, আর কান্দা দিয়ে 15 কাঠা জমি, বড় মাপে ধারে 9% জমি তো। হ্যাঁ, কাটা মানে 10% 11 9.5% কাটা। হ্যাঁ, ভাই কাটে গেছিলাম কামলা বাজায়, হ্যাঁ, কামলারা নিঙ্গুরে পুটকি মধ্যে হাত দিয়া বইয়া টুনা মধ্যে হাত দেখ 1500 টাকা নিবান জানতে হ্যাঁ, 1500 আমরা খাতামো নাই। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস করে আমার ভাই যাইটা ধরছুম হ্যাঁ, হ্যাঁ, ছুটির মধ্যে পানি নাই। না পরে আয়া পড়লাম, আয়া বাইতে বেটেন্টে কইলাম দেখুন কামলার আর দরকার নাই, আমার 22টা আছে, এটা বগনের ফোলা, হ্যাঁ, হ্যাঁ। মজলের ফোলা, ওই যে স্বামীর নাম কে স্বামীন কে? যেবেই কাটস ওই বাবা কাটটা দি। হ্যাঁ, আর ছোট ভাই ওরেও কইছি রাজমিস্ত্রির কাজ করে, হুম, ওরে কইছি আইসে কাজ জম লাগতো না, আমার দান্ডি কাটা দি নিয়ে আই যে দান্ডি কাটতাস। আচ্ছা এখন ধানের দাম হলো 600, হ্যাঁ, কামলা বেতন 1500। হুম। এই দুঃখে আর চান্দি পুরাইতেছে ভাই। কেন দুঃখ তো মানুষের কম বেশ থাকবে, যাগর দুঃখ থাকবে তাদের পিছিয়ে আল্লাহ আছে, যারা সুখ করবে তাদের পিছিয়ে আল্লাহ আছে, আল্লাহ সবার কাছে আছে, সেটা চিন্তিত করবেন না। আর আপনারা বলছেন ধান কাটার জন্য কামলা করে বেতন বেশি, এটা বলছেন। হ্যাঁ, তার জন্য কি আপনারা নিজেরাই কাটতেছেন নাকি? আপনি নিজের জন্য নিজেরাই কাটতেছেন না? আসলে নিজের ক্ষেত নিজে কাটলে তো আপনার ইও বেশি হবে, আয় বেশি হবে, ঠিক আছে। কামলা দিয়ে খরচ করে দানও একটু কমবে, আপনার টাকা পয়সাও যাবে, স্বাভাবিক, এটা হতেই পারে। কারণ সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখন আপনাদের এই ক্ষেত ধান কি ভালো হয়েছে? খুব সুন্দর ধান হয়েছে গো, ধানটা 1100 টাকা বীজ কিনছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
1 কেজি বীজ 1100 টাকা তাও পাইছি রে, 9 ধরে নিয়েছি। আর কি আচ্ছা আচ্ছা হাইরে দান। আচ্ছা যাক, এই দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আপনারা এই ধানগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর ধান, ঠিক আছে। উনি বলছে যে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, যে ক্ষেতটা যে কাটতেছে, এই ক্ষেতের ধানগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, আর কিছু কিছু ক্ষেতের যা ধানগুলো যে শুয়ে পড়ছে শুনলাম, তাদের অনেক ক্ষতি হয়েছে, সেটার বিষয়টা কি? ওরা আমার হাত দিয়া কোমর টনটনায়া, এই ভেড়ার ফুলা মদনের ফুলা আছে না, হ্যাঁ হ্যাঁ ভেড়ার ফুলা, হ্যাঁ হ্যাঁ এই মদনের ফুলা নাম হলো নুকমান হোসেন। হ্যাঁ 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 ওরে নাইত্যা গুইরা মুন্ডা কোমরটা ফাড়াই হালাই, শালা হুয়ানে বয়া পড়ে। কে বয়ে পড়ে কে? ওই যে ধান হইতে পড়ছে, ধান হইতে বসে। ও ধান হইতে বললে কি সে বয়ে 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 কাটতে হয় না? বয়া বয়া কাটা ভাই না, বয়া বয়া খারে উপতায় কাটে না, কোমর নাকি যায়। তাহলে তো এটা কষ্ট বেশি, তাই না? কষ্টটা আচ্ছা, ওরে কি দোষ দিমু? তার জন্য দোয়া করবেন, সকলে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন কারো ক্ষতি, আল্লাহ তাআলা সবারই মঙ্গলজনক কাজ করে, আল্লাহ তাআলা সকলের ভালোর জন্যই কাজ করে, ঠিক আছে। তো চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন ধান যেন এমনভাবে লাগাইবেন যেন ধানটা যাতে না পড়ে না যায়, ঠিক আছে। একটা টাইম টু টাইম ধান লাগাবেন, দেখবেন যে কোনো সমস্যা হবে না। আপনারা দেখা যাচ্ছে কিছু একটা হয়তো বা আপনি এই যে এই ধানটা যে দাঁড়া রয়েছে, ঠিক আছে, এই ধানটা তার বাতাসে পড়ে নাই, পড়ছে, আবার কিছু ধান দুর্বল কারণে বাতাসে পড়ে গেছে, আবার কিছু অযত্ন আছে আর কি, কিছু অযত্ন আছে। তো আপনার চেষ্টা করবেন যে আপনি ডালটা যত্ন করছেন বিদায় আপনি কিন্তু ধানটা নিজে থেকে কাটতে পারতেছেন। কত সুন্দর ধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল কৃষি গৃহস্থী করে যেন ধান জিনিসটা, আবাদ জিনিসটা আল্লাহ তাআলা যেন বেশি করে বাড়ায় দেয়। আর যাদের ধান ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের ধানের ইটাও বাড়াই দেয়, ঠিক আছে। আর সকলেই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, আমাদের পাকুড়িয়ার পূর্বপাড়ার মানুষের জন্য দোয়া করবেন, এমনকি আমাদের বাংলাদেশের 64 জেলার মানুষের জন্য দোয়া করবেন, এমনকি আমাদের বাংলাদেশের সরকার যিনি আছেন তার জন্য দোয়া করবেন, এমনকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তার জন্য দোয়া করবেন, এমনকি আমরা বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছেন তাদের জন্য দোয়া করবেন, এমনকি আমাদের বাংলাদেশের শেরপুর জেলার মাননীয় এমপি রাশেদুল ইসলাম রাশিদ সাহেব তার জন্য দোয়া করবেন, এমনকি আমাদের এই কৃষির যারা এই যে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই পরিশ্রমের ফলটা অবশ্যই পায়। আর আল্লাহ তাআলা যেন বেশি বেশি বরকত দান করে, যেন ওনারা সকলেই নামাজ পড়তে পারে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তে আলাল ভাই, আসসালামু আলাইকুম ভাই।